আজ পুরো ডিটেলস যে প্রভু এখানে নদী ব্যাপী যে আর কি প্রভু এখানে থাকছে, কেবল বিকাল বেলাটা বাদ দিয়ে সেই জিনিসটাই তুলে ধরা আজ তোমাদেরকে শেয়ার করছি। তো চলুন তাহলে স্বয়ং প্রভু চলে আসছে কলস যাত্রার মধ্যে, জানিছেন তো কলস যাত্রার মধ্যে প্রভু একদম স্বয়ং বিরাজ হয়ে গেছে আর কি এই যে নবগঞ্জ স্থানে। সেই জিনিসটা তুলে ধরা আজ নদীর ব্যাপী প্রভুর একদম অনবরত গুণগান হবে, সেই জিনিসটা তুলে ধরার জন্য আজ চলে এসছি একদম বালিগাড়া সোনাইজুড়ি অঞ্চল, ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া জেলা। সেইখানে চলেছে নবকুঞ্জ স্থান। সামনের ভিউটা যেটা দেখছেন এটা হচ্ছে মাঠটা। তো চলুন এই নবকুঞ্জ যে প্রভু যে একদম চলে এলো আজ এই কলস যাত্রার মধ্যে স্বয়ং প্রভু আজ এই নবকুঞ্জ স্থানে বিরাজমান। একদম বিকালবেলা বাদ দিয়ে অনবরত প্রভু এখন 9 দিন ব্যাপী এই নবকুঞ্জ স্থানে আর কি রয়েছে আর কি। তো সেই নবকুঞ্জ স্থানে চলে আসে আজ তোমাদের নবকুঞ্জ পুরা গ্রাউন্ডটা বা নবকুঞ্জগুলো একদম তুলে ধরবো একের পর এক। তো যে সামনের ভিউটা দেখছেন এটাই হচ্ছে আর কি নবকুঞ্জর মেন যেটা যজ্ঞস্থান সেইটা। তারপরে চলে যাও আমাদের প্রভুর মেন চিত্রে যেটা স্বয়ং আর কি অর্জুনকে যেটা আর কি দর্শন দিয়েছিল, এই যে দেখছেন স্বয়ং প্রভু এখন 9 দিন ব্যাপী এখানে আর কি স্বয়ং প্রভু আর কি থাকছে আর কি। আর এই সামনে আর কি অর্জুন আছে, চলুন ওই ধার থেকে ইমেজটা আমি ভালোভাবে দেখাচ্ছি। সামনের ভিডিও দেখছো এটা হচ্ছে অর্জুন আর এটা আমাদের প্রভু স্বয়ং প্রভু যেটা দেখছেন। নবকুঞ্জের যারা এরকা দূর দূরান্ত থেকে বহু কষ্ট করে প্রভুকে আজ বহু দূরান্ত থেকে বহু পরিশ্রম করেছে আর কি তাকে নবকুঞ্জ করছে, সেই জিনিসটা তুলে ধরে আজ তোমাদের সামনে পুরো শেয়ার করে দেবো। চলো তাদের কাছে কিছু কথা শুনে। স্যার এখানে নবকুঞ্জ হচ্ছে, এই নবকুঞ্জের স্থানটা পুরো ডিটেলস ঠিকানাটা একটু বলে দিন তো স্যার। হ্যাঁ, এটা হচ্ছে বালিগাড়া প্রভু নিত্যানন্দ কীর্তনীয় সমিতি তথা বালিগাড়া চারিপাশে সমস্ত গ্রামস্থ তাদের সহযোগিতা এবং এইখানকার সমস্ত ভক্তমণ্ডলীর সহযোগিতায় এই নবকুঞ্জ হরিনাম সংকীর্তন। আচ্ছা এখানে অ্যাড্রেসটা পুরো তুলে ধরুন তো, মানে কোন অঞ্চল পড়ছে আর ওয়েস্ট এটা হচ্ছে আমাদের সোনাইজুড়ি অঞ্চল, পুরুলিয়া 1 টামনা পিএস হচ্ছে টামনা থানা হচ্ছে পুরুলিয়া, বিধানসভা হচ্ছে বাগমুন্ডি বলরামপুর। তো এই যে স্যার এই যে আমাদের প্রভুর চিত্রটা তুলে ধরেছেন, এটা কোন জিনিসটা তুলে ধরেছেন মহাভারতের বা কোন অংশটা তুলে ধরেছেন? এটা আমরা এই গীতা যজ্ঞের যে মহাভারত আছে তাতে ওই যে কুরুক্ষেত্রের সময় যে বিশ্বরূপটা সেই বিশ্বরূপটা তুলে ধরেছি। অর্জুন রয়েছেন, তাকে বিশ্বরূপটা দেখাচ্ছেন শ্রীকৃষ্ণ। চলুন তাহলে যেতে যেতে একবার রাধে রাধে বলুন, রাধে রাধে অবশ্যই বলুন। তারপরে আমি প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য তুলে ধরছি আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে। সামনের ভিউটা দেখছো, এইখানে যজ্ঞ হলো, আরও অনেক যজ্ঞ হবে। তো চলুন এই সামনের ভিউটা যেটা দেখছেন এইখানে স্বয়ং প্রভু একদম বিরাজমান। তো একটু প্রণাম করুন, প্রণাম করতে করতে একদম তোমাদেরকে নিয়ে যাচ্ছি আরও অনেক যে কুঞ্জ আছে। নেক্সট যেটা পাবেন সেটাই হবে রাধাকুঞ্জ। সামনের ভিউটা এই যে সামনের ভিউটা যেটা দেখছেন এটাই হচ্ছে রাধাকুঞ্জ। এই যে চলো সামনের ভিউটা দেখুন, এইটা হচ্ছে একটা কুঞ্জ। চলুন একের পর এক প্রত্যেকটা কুঞ্জ আজ তোমাদের সামনে তুলে ধরছি। চলুন এখানে একটা সিন করে দিয়েছে, দেখুন সামনের ভিউটা দেখো, শ্রীকৃষ্ণ আর কি মাখন চুরি করছে যেটা আর কি সেই জিনিসটা আর কি তুলে ধরেছে আর কি। সামনের ভিউটা দেখো, এটা হচ্ছে আরেকটা কুঞ্জ। এখানে হচ্ছে দেখো টিম বসে আছে আর কি কীর্তন প্রভুর আর কি গুণগান করছে আর কি। চলো সামনের ভিউটা দেখো, এখানে আরেকটা সিন করেছে, এই যে নবকুঞ্জ আছে না, তো সেই জায়গাতে আর অনেকগুলো সিন আর কি তুলে ধরেছে। তো সামনের ভিউটা দেখো এটা, চলো সামনের ভিউটা দেখো, এটা আরেকটা আর কি কুঞ্জ আর কি। এখানেও আর কি কীর্তন হচ্ছে, প্রভুকে আর কি ডাকছে। এই যে সামনের ভিউটা দেখো, এখানে একটা একের পর এক যখন কুঞ্জগুলো পার হয়ে যাচ্ছি তো একের পর এক মোটামুটি কিছু দূরান্তে অন্তর আর কি কিছুগুলো সিন করে দিয়েছে। দেখো এই সিনগুলো আর কি তোমাদেরকেও তুলে ধরছি, যেমন দর্শকের দেখার জন্য তুলে ধরেছি তেমনি তোমাদেরকেও আজ দেখার জন্য আমি তুলে ধরছি। চলো সামনের ভিউটা দেখো, এটা হচ্ছে আরেকটা কুঞ্জ, প্রভুকে অনবরত ডাকছে 9 দিন ব্যাপী যে ডাকিবে কি প্রভুকে, তো সেই হচ্ছে একটা কুঞ্জ। চলুন সামনের ভিউটা দেখুন, এখানে আরেকটা সিন করেছে,
যেমনি তোমার হরিনাম শুনতে শুনতে কিছু কিছু দূর দূরান্ত অন্তর তোমাদেরকে সিনগুলাও দেখাবো। চলুন প্রভুরও গুণগান শুনবেন আর কিছু কিছু সিনও আর কি তুলে ধরছি, সেগুলাও মন ভরে দেখুন। চলো সামনের ভিডিও দেখছো, এটা একটা হচ্ছে কুঞ্জ। দেখো প্রভুকে অনবরত ডাকছে, আজ 9 দিন ব্যাপী পুরা ডাকতে থাকবে, আজ শুরু। এই যে এই সিনটা দেখুন, আমাদের প্রভু শ্রীকৃষ্ণ সেই যশোদা মাকে একদম যেটা পৃথিবী ব্রহ্মাণ্ড আর কি দেখা নিয়েছিল আর কি, সেই জিনিসটা এই সিনটা তুলে ধরেছে। চলুন তাহলে ব্রহ্মাণ্ড যেটা দেখে নিয়েছিল সেই জিনিসটা আজ তোমাদেরকেও একদম ভিডিওর মধ্যে আমি আর কি সিনটা তুলে ধরছি। সামনের ভিডিওটা দেখো, এটা একটা হচ্ছে কুঞ্জ। এই কুঞ্জ তো প্রভুকে অনবরত ডাকছে, চলো সেই কুঞ্জটাও তোমরাকে তুলে ধরে দেখাচ্ছি। চলো সামনের ভিডিওটা দেখছো, এটা হচ্ছে একটা কুঞ্জ। এখানেও প্রভুকে অনবরত আজ 9 দিন ব্যাপী, আজ থেকে শুরু হয়েছে, 9 দিন ব্যাপী ডাকবে একদম। চলুন চলুন সামনের ভিউটা দেখুন, এটাও একটা সিন করেছে দারুণ, একদম দর্শকের দেখার মতন আর কি সিন করেছে, সেই জিনিসটাও আজকে তুলে ধরছি। চলুন চলো সামনের ভিউটা দেখো, এটা হচ্ছে একটা কুঞ্জ। এখানেও আর কি অনবরত আর কি 9 দিন ধরে আর কীর্তন চলবে। সামনের ভিউটা দেখছেন এটা। তো চলুন কুঞ্জগুলো একের পর এক তোমরা প্রত্যেকটা শেয়ার করলাম, এবারে আরও যাও। তো স্যার এইখানে ধুলেরটা কবে আছে বলুন তো? এটা আমাদের 27 তারিখ। 27 তারিখ। মোটামুটি কতক্ষণ থেকে শুরু হবে ধুলেরটা? ধুলোটটা আমাদের সকালে হবে 10টা থেকে কুঞ্জভঙ্গ গান আছে। হ্যাঁ 28 তারিখে, তাহলে 28 তারিখে। তো চলুন তাহলে স্বয়ং